আমরা যাচ্ছি ঘুরতে। তো সাথে করে তোমাদেরকেও নিয়ে যাবো। প্রথমে তোমাদের কলকাতা স্টেশনে নিয়ে যাবো। কলকাতা স্টেশন থেকে শুরু করবো। আমরা যাচ্ছি বৃন্দাবন, মথুরা এবং আগ্রা। তো সমস্ত জায়গার ভিডিও তোমরা পেয়েই যাবে, অতি অবশ্যই করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আর এখান থেকে শুরু করলাম। এখন আমরা এখান থেকে গাড়ি করে চলে যাবো সোজা কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে যে কোন ট্রেনে যাচ্ছি এবং কটার সময় ট্রেন ছাড়ছে এবং ট্রেনের সার্ভিস কীরকম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সঙ্গে থাকো, যুক্ত থাকো এবং দেখতে থাকো আমার সাথে এই ট্রাভেলের ভিডিওটি মথুরা, বৃন্দাবন এবং আগ্রা। পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এখন দাঁড়িয়ে আছি, যদিও অনেকটা সময় আছে হাতে, 12:10 গাড়ি। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন আসতে যে সরাসরি ট্রেনটা আছে সেই ট্রেনে উঠে গেছিলাম। সেই ট্রেনে উঠে কলকাতা স্টেশনে আসলাম। একটু ধীরে সুস্থেই যাবে, ঘুরোঘুরি করে তাড়াহুড়ো করে লাগেজ নিয়ে যাওয়া যায় না। এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশন, ট্রেনের অপেক্ষা। ট্রেন আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা কোন ট্রেনে করে যাচ্ছি। 12:10 টাইম আছে। আমাদের সাথে টিকিটে দেখলাম নাম 5 জন আমরা আমাদের ট্রেন চলে এসেছে বন্ধুরা। এই ট্রেনে করেই আমরা এখন যাব মথুরা জাংশন, মানে মথুরা জাংশনে গিয়ে নামবো। ট্রেনটা নাম আর কি মথুরা জাংশন লেখা রয়েছে। S4 আমাদের কোচ রয়েছে। S4 পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টিপটপ আছে মোটামুটি। তো এবার জার্নি শুরু করতে হবে। 12:10 গাড়ি। এখন ঠিক সময় বাজে হচ্ছে 11:56, মানে 12টা এখনো বাজে, 2 মিনিট বাকি আছে। তো সেই কারণে চলো আমরা একটু ভাবলাম যে একটু দেখিয়ে দিই বন্ধুদের একটু কোন ট্রেনে যাচ্ছি, বলেছি কোন ট্রেনে যাচ্ছি সেই ট্রেনে। আর এই হচ্ছে কোচ। চলো তোমাদের একটু কোচটা দেখাই। না আমি তাহলে কোনো যাওয়া নাই। এখনো তো দেরি আছে, ছাড়তে 12টাই বাজে, 12:10। প্ল্যাটফর্মে একটু বসি। ভেতরে এখন সবাই উঠছে, নামছে, করছে, বসার সিট খুঁজছে, তাই একটু বাইরে বসে আছি। চলো, আমিও প্রথমবার যাচ্ছি বৃন্দাবন, মথুরা আর আগ্রা। তো ফার্স্ট টাইম যাবো। ফার্স্ট টাইম যাওয়ার একটা আনন্দ আলাদা থাকে, আর অভিজ্ঞতাটাও নতুন নতুন হয়। আমি তো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো জার্নি শুরু করে দিই। হ্যাঁ, এখান থেকে ট্রেন ছাড়বে, সোজা গিয়ে দাদা যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, রাস্তায় চলতে চলতে তোমাদের সাথে কথা হবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। তো চলো আমরা যাই মথুরা জাংশন। রাধে রাধে বলতে বলতে কিন্তু চলে যাবো। এবার সোজা এখান থেকে দাঁড়াবে হচ্ছে আসানসোল স্টেশন। তো আসানসোল স্টেশনে যখন দাঁড়াবে তখন অবশ্যই নামার চেষ্টা করবো, নেমে একটু আসানসোল স্টেশনটা দেখার চেষ্টা করবো। দেখো কলকাতা স্টেশনটা দেখতেই পাচ্ছ যে কলকাতা স্টেশনটা এখন ছেড়ে দিয়েছে। তো চলো। দেখো কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা বন্ধুরা। যেতে যেতে এত সুন্দর জমি, মানে দেখা যাচ্ছে চাষের জমি। সত্যি আমরা তো এরকমভাবে দেখি না, কি ভালো লাগছে সত্যি। দেখো দারুণ লাগছে কিন্তু না। আর ওই দূরে দূরে কত গাছ, পুরো সবুজ। এই পরিবেশটা কিন্তু হেভি লাগছে, যাই বলো না কেন, পুরো সবুজ পরিবেশ। আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছিল, তো এই বেলাটা এখন কোনো রোদ নেই। মানে আমরা কলকাতা স্টেশন পৌঁছতেই বৃষ্টি নেমে গেছে। তারপর থেকে মেঘলা মেঘলা বৃষ্টি বেশ ভালো লাগছে। খুব গরম লাগছিল, কষ্ট হচ্ছিল। কিন্তু দেখো এখন ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো, মেঘলা মেঘলা আর বেশ মাঝখান থেকে দুদিকেই দেখা যাচ্ছে এরকম পুরো ফাঁকা মাঠ আর ফাঁকা জমি, যেখানে ধান চাষ হয়। এরকম দেখো ধান চাষের যে জমিগুলো হয়, সে ধান চাষ হচ্ছে এইখানে এই জমিতে। আর ফাঁকা মাঠ, মাঝখান থেকে ট্রেন আমাদের ছুটে চলেছে।
ভাত? দেখো আমরা এখন দুর্গাপুর থেকে পার করছি, আসানসোল ঢুকবো করছি। আর এই দেখো কয়লার খনি, দেখো দেখো বন্ধুরা, আমরা আসানসোল স্টেশন চলে এসেছি। এই যে এখন এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। আর এই দেখো আসানসোল। তো আমাদের এখানে 2 মিনিটের মতন ট্রেনটা দাঁড়াবে, আমরাও একটু দাঁড়াবো। তার জন্য আমরা দেখছিলাম যে আসানসোলে নামবে। দেখো এই হচ্ছে আসানসোল স্টেশন। দেখো আমরা নামবো না, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, এক্ষুনি ছেড়ে দেবে। তো চলো এবার আমরা আসানসোল এসে গেলাম। এখন ঘড়িতে সময় বিকেল 3টে বাজে। 12টা 10-এ ছেড়েছে কলকাতা স্টেশন থেকে, এখন বিকেল 3টে বাজে। এসে পৌঁছালো আসানসোল স্টেশনে। আমরা আসানসোল ছেড়ে দিয়েছি, সীতারামপুর ছেড়ে কুলটির দিকে এগোচ্ছি। কুলটিও চলে এসেছে। তো আসানসোল সম্পর্কে তোমাদের একটি ছোট্ট একটা কথা বলি। আসানসোল পশ্চিমবঙ্গের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্প নগরী বলতে পারো তোমরা। এটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এবং কয়লার খনি, ইস্পাত শিল্প ও রেলওয়ের জন্য বিশেষভাবে কিন্তু পরিচিত। আসানসোলকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহরগুলোর মধ্যে কিন্তু ধরা হয় বন্ধুরা। তো আসানসোল কিন্তু একটি বৃহত্তম শহর বলতে পারো, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম শহরের মধ্যে কিন্তু ধরা হয়। এই পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের সীমান্তের কাছে কিন্তু আসানসোল অবস্থিত। তো আসানসোল সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। আসানসোল একটি গুরুত্বপূর্ণ রেল জংশন, যা পূর্ব ভারতের বিভিন্ন শহরের সঙ্গে সংযুক্ত আছে। তো এই ছোট্ট একটি ইনফরমেশন তোমাদের আমি আসানসোল সম্পর্কে দিলাম। এখন দেখো আমরা আসানসোল এরিয়ার মধ্যে দিয়ে কুলটি ছেড়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। চলো এবার সামনের দিকে এগোনো যাক। এরপরে যেই স্টেশন আসছে সেই স্টেশন ধানবাদ আসবে, মানে ধানবাদে দাঁড়াবে। পরে যে দাঁড়াবে ট্রেনটা সেটা ধানবাদে গিয়ে দাঁড়াবে। তো চলো ধানবাদে নেমে আবার একটু তোমাদের ধানবাদ স্টেশনটা দেখিয়ে দেবো। আমরা দামোদর নদ পেরিয়ে তোমাদের দেখালাম দামোদর নদটা। তো দামোদর নদ পার করে এবার আমরা আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ডের ভেতরে প্রবেশ করে গেছি। মানে এই যে দেখতে পাচ্ছ এই অঞ্চলগুলো, এই এরিয়াটা এবার কিন্তু ঝাড়খণ্ডের এরিয়া। আমরা ঝাড়খণ্ডের মধ্যে এবার আমরা ঢুকে গেলাম। আস্তে আস্তে আমরা এগোচ্ছি সামনের দিকে, ধানবাদের দিকে। ধানবাদটাও তো কিন্তু ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে গেছে। তো এবার আস্তে আস্তে আমরা পুরো ঝাড়খণ্ড, আসানসোল থেকেই ঝাড়খণ্ড এলাকা শুরু। তো ধানবাদও ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। এবার দেখো দামোদর নদ পেরিয়ে এবার আমরা পুরো ঝাড়খণ্ডের ভিতর কিন্তু ঢুকে গেছি। আর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা, এত সুন্দর এখানকার মানে সবুজ দৃশ্য, মানে প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগছে। শহরাঞ্চলে আমরা এরকম গাছগাছলা দেখতে পাই না, সাধারণত সবুজ দৃশ্য দেখতে পাই না। এত সুন্দর গাছ আর এই সবুজে সবুজ চারিদিকে খুব ভালো লাগছিল। যখন আমরা আসছিলাম ট্রেনে করে ভীষণ ভালো লাগছিল। দেখো আমি যতদূর দেখছি আস্তে আস্তে এখানে মাটির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। দেখো লাল হয়ে গেছে, মানে মাটি, এখানকার মাটির কালারটা একটু অন্যরকম লাল কালারের কিন্তু মাটির রঙটা। গাছ ঠিক আছে সবুজ, মানে প্রকৃতির রং সবুজ সবুজ ঠিক আছে, কিন্তু মাটির রঙটা আমি দেখছি কিন্তু এখানে লাল। তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে মাটির রঙটা কিন্তু লালচে লালচে দেখো এটা হচ্ছে ধানবাদ স্টেশন। আমরা ধানবাদে নামলাম, এখন 4টে বাজে আর এখনই উঠে যাব। দেখো ধানবাদ স্টেশনটা দেখো কীরকম। আর আমরা এই গাড়িতে এসেছি আর এই হচ্ছে ধানবাদ স্টেশন। ধানবাদে চলে আসলাম দেখতে দেখতে। এখন ঘড়িতে সময় 4টে বাজে, বিকেল 4টে। ধানবাদ চলে আসলাম, এরপরে কিন্তু আবার থামবে। ধানবাদের মনে আছে দেখতে চলে আসলাম।
4টে বোতল আছে, 4-5। দেখো বন্ধুরা, এখন কিন্তু 5:30 বেজে গেছে, মানে 5:30 পার করে গেছে, সন্ধে সন্ধে হয়ে আসছে, সূর্য মামা ডুবেই গেছে। আর ঠিক ট্রেনের এপার থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো পাহাড়। দেখো ঠিক সন্ধে নামার সময় এইরকম কিন্তু আবহাওয়াটা দেখতে কি দারুণ লাগছে না, পুরো সূর্য ডোবার পালা আর এইরকম পাহাড়। দেখো দেখে নিচে কিন্তু গ্রাম আছে, মানে ঘর বাড়ি আছে, দেখে বোঝা যাচ্ছে। মাথাটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা, কিন্তু জঙ্গলে ঢেকে গেছে। এত সুন্দর দেখতে লাগছিল, এইবার দেখাতে পারছি তোমাদেরকে। দেখো কি দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে না? দেখো দারুণ দারুণ, হেভি লাগলো, মাথাটা দেখো বেরিয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ, কি বলবো, দারুণ দেখতে লাগছে। একদম সন্ধে হয়ে হয়ে আসছে বন্ধুরা, আর এই সময় আমরা এখান থেকে পাস করছি, আর ট্রেনের জানলা থেকে দেখতেও পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। হেভি লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে যে তোমাদের কাছে দেখতে কেমন লাগলো। আমি এত কষ্ট করে শ্যুট করলাম, সেই থেকে চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আমি দেখেছি তোমাদেরকে দেখাতে পারছিলাম না বলে আমার মনটা খারাপ লাগছিল, কিন্তু দেখো আমি একদম পুরো পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে, সরাসরি একদম এই হচ্ছে বন্ধুরা গয়া জংশন। আমরা গয়া জংশনে এসে দাঁড়িয়ে গেছি, মানে নেমে গেছি, ট্রেন এখানে দাঁড়িয়েছে, একটু অল্প সময়ের জন্য দাঁড়াবে। আমি এখানে নামলাম এখন। তো এই হচ্ছে গয়া জংশন, এখন বাজে 7:28। তো ছাড়তে ছাড়তে হয়তো 7:30 হয়ে যাবে। এবার একদম ছাড়বে, গিয়ে দাঁড়াবে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, সেটাও রাত 9:45, 10টার কাছাকাছি আর কি। তো চলো এবার গয়া জংশন থেকে আস্তে আস্তে আমরা ট্রেনে উঠি, আর এখানে এই ভিডিওটা শেষ করে দিতে হবে আজকের মতন। তো এখন আমি গয়া জংশনে দাঁড়িয়ে আছি। তো আজকের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। বাইরের কিছু সিন তোমাদের আমি আর দেখাতে পারবো না। এরপরে যখন যে স্টেশনে দাঁড়াবে তখন প্রায় ঘড়ি কাটায় হয়তো 10টা বাজবে হবে। তো সেই সময় আর কিছু দেখানোর মতন থাকবে না। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, শুভরাত্রি বলে, কারণ দেখা হবে তোমাদের সাথে ঠিক কালকে সকালে। এবং কালকে সকালে আমরা কোথায় থাকলাম, কখন নামলাম, কোন হোটেলে গেলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু থাকতে হবে আমার সঙ্গে, আর চোখ রাখতে হবে আমার চ্যানেলের দিকে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং দেখা হবে ঠিক আগামীকাল সকালে।